টাইফয়েড জ্বরের কারণ ও ছড়ানোর মাধ্যম। দূষিত খাদ্য, পানীয় জল এবং দুধের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরের খাদ্যনালীতে প্রবেশ করে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এবং জলের মাধ্যমেও এই রোগের জীবাণু ছড়া। টাইফয়েড সাধারণত যে কোনো বয়সেই হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ। শরীরে জীবাণু প্রবেশ করলেই টাইফয়েড হয়ে যাবে এমন কোনো কথা নেই, কারণ দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে অনেক সময় জীবাণু দেহে সংক্রমণ করতে পারেন। তবে কম রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যেমন HIV পজিটিভ ও এইডস আক্রান্ত রোগীরা সহজেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হতে পারে। টাইফয়েড জ্বরের লক্ষণ। টাইফয়েড আক্রান্ত হওয়ার পরও বেশ কিছুদিন পর্যন্ত স্পষ্ট কোনো লক্ষণ প্রকাশ পায় না। শুরুর দিকে মাথা ব্যথা, ঝিমঝিম করা, শরীরময় ব্যথা ইত্যাদি অনুভূত হয়। রোগী প্রলাপ বকতে পারে, এমনকি অচেতনও হতে পারে। ওষুধ চলা অবস্থায়ও সপ্তাহখানেক জ্বর থাকতে পারে। টাইফয়েড জ্বরের সাধারণ কিছু লক্ষণ, যেমন ১. প্রচণ্ড জ্বর, সাধারণত ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে। ২. মাথা ব্যথা ও শরীর প্রচণ্ড ব্যথা। ৩. মাথা ভারী হয়ে যাও। ৪. শারীরিক দুর্বলতা। ৫. ক্ষুধামন্দা বা খাওয়ার ইচ্ছা না থাকা। ৬. ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য। ৭. বমিবমি ভাব বা বমি হওয়া। ৮. শরীরে অলসতা আসা। ৯. প্রচণ্ড কফ বা কাশি। ১০. পেটে ব্যথা হওয়া। ১১. পেটের ওপরের দিকে বা পিঠে লালচে দাগ হতে পারে। ১২. জ্বরের দ্বিতীয় সপ্তাহে রোগীর পেটে ও পিঠে গোলাপি রঙের দানা দেখা যাওয়া। ১৩. হার্ট রেট বা হৃদস্পন্দন অনেক কমে যাওয়া। আপনি যদি লক্ষণগুলি প্রকাশ পান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করে। টাইফয়েড জ্বরের চিকিৎসা যদি না করা হয় তাহলে পরিপাকতন্ত্র থেকে রক্তক্ষরণ, অগ্ন্যাশয়ে প্রদাহ, মেরুদণ্ডের সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ, পিত্তথলিতে সংক্রমণ, নিউমোনিয়া, শরীরের বিভিন্ন স্থানে ফোড়া, স্নায়বিক সমস্যা, এমনকি কিডনিতেও বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাস্থ্যকর জীবন যাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।